ও আল্লাহ রে, ও মা, নোয়াখাইলারা যে বীর জাতি সেটা আবারও প্রমাণ করছে এই গুণে। চারিদিকে মনে করো দেখে নির্বাচনী উত্তেজনা মিছিল মিটিংয়ে, ঠিক আছে নি, এটার ভিতরে হিগুনে কি করছে আবার জেলা 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 চাই, হাতিয়াতে জেলা চাই, বিভাগ 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 চাই, নোয়াখালীতে বিভাগ চাই, মানে চিন্তা করা যায়। দেখে জেলা 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 চাই, হাতিয়াতে জেলা চাই, বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, জেলা 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 চাই, হাতিয়াতে জেলা চাই। এটাই হচ্ছে দিস ইস নোয়াখাইলাদের পাওয়ার, এটাই হচ্ছে দিস ইস নোয়াখাইলা। মানে নোয়াখাইলারা যে বীরের জাতি, এরা বিশ্বের যে কোনো জায়গায় এগুলো পাইবেন। এরা নোয়াখাইলারা ঋণে থাকুক, ওরা ওদের মানে মাতৃভূমির জন্য, মাতৃভূমির লাগে যেটা মন চায় সেটা করতে রাজি। মনে করেন বিভাগ এবং কি জেলা দোনোটা আমগো লাগবো। এবং কি ডক্টর শফিকুর রহমান নিজের মুখে কই দিয়ে গেছে যে সে নোয়াখালীতে কিছু করুক বা না করুক, নোয়াখালী সুবর্ণাচরকে সে পৌরসভা হিসেবে ঘোষণা দিবে। কারণ হচ্ছে যে নোয়াখালীতে যখন ডক্টর শফিকুর রহমান যায়, সবাই দাবি করে নোয়াখালীর 6টা দাবি, ঠিক আছে, বিভিন্ন দাবি আছে, তার মধ্যে সুবর্ণাচরকে আন্নের করছে পৌরসভা করতে হইব, মানে এটা কওয়ার পরে ডক্টর শফিকুর রহমান কয় এই সুবর্ণাচর সুবর্ণাচর নয়। 2018 সালে যে একটা মহিলা অন্য একটা দলকে ভোট দেওয়ার কারণে তাকে রাইতের আধারে 10 জন দলবদ্ধভাবে, এটা আমি কোয়ার দরকার না, এখানে কইলে হয়তো আমার একটু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আইতে পারে। তো আপনারা তো বুঝছেন যে 2018 সালে কি ঘটনাটা ঘটছে। সেই ঘটনাকে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলে যে আমি যদি ক্ষমতায় আসি, কিছু করি আর না করি, অন্তত এই সুবর্ণাচরকে আমি পৌরসভা হিসেবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। মানে চিন্তা করা যায় নোয়াখালীরা কি না পারে। এটা হচ্ছে দিস ইজ নোয়াখালীদের পাওয়ার।